ভাই ব্যক্তিগত ভিনিসিয়াস জুনিয়র এবং ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র এই দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আমি ব্যক্তিগত ভিনিসিয়াস জুনিয়রকে আগেও পছন্দ করতাম না, এখনো করি না, ভবিষ্যতেও করব না। তবে ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে আগেও পছন্দ করতাম, এখনো করি, ভবিষ্যতেও করবো। এখন আপনারা হয়তোবা বলতেছেন এটা আবার কেমন ধরনের কথা। হ্যাঁ, এটা এমন ধরনের কথা, কারণ গতকালকে আপনারা যারা ব্যক্তিগত ভিনিসিয়াস জুনিয়র এবং ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে দেখেছেন, আপনারা বুঝতে পারবেন যে দুইটা ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। আপনি যখন ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে খেলতে দেখতেছেন তখন দেখতে পারতেছেন যে সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে, বাট আপনি যখন মাঠের বাইরে ভিনিসিয়াস জুনিয়রকে দেখবেন তখন তার বিহেভিয়ার দেখে আপনি বলতেই পারবেন না যে এটা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। কারণ গতকালকে তাকে যখন মাঠ থেকে উঠিয়ে নেওয়া হলো, যখন তাকে উঠিয়ে নিয়ে রদ্রিগোকে নামানো হলো, তখন তিনি যেই অঙ্গভঙ্গিটা করেছেন, তখন তিনি যেই শব্দগুলা ইউজ করেছেন, তখন তিনি জাবি আলোনসোর সঙ্গে যে বিহেভিয়ারটা করেছেন, এটা আসলে একজন ফুটবলারের পক্ষে কোনোভাবেই কিন্তু করা উচিত নয়। যেটা ভিনিসিয়াস জুনিয়রের বেলা আমি বলবো যে তার এই কাজটা করা উচিত না। ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র বেস্ট, বাট ব্যক্তিগত ভিনিসিয়াস জুনিয়র কোনোভাবেই কিন্তু বেস্ট না। গতকালকে আমরা দেখছি যে ভিনিসিয়াস জুনিয়রকে যখন উঠিয়ে নেওয়া হয়েছিল তখন তিনি জাবি আলোনসোর প্রতি অনেক বিরক্ত ছিলেন। হ্যাঁ, হয়তো বিরক্ত হইতেই পারে। একজন ফুটবলারকে যখন মাঠ থেকে উঠিয়ে নিবে, তিনি যখন ভালো খেলতে থাকবে, তাকে যখন মাঠ থেকে উঠিয়ে নেবে তখন সে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হবে, তখন তার মেজাজটা খারাপ হবে, এটা ঠিক আছে। কিন্তু তার মানে এই নয় যে আপনি কোচকে শুদ্ধ ধুয়ে দিবেন, মানে মাঠ থেকেও বাইরে হইতেছে আর কোচকে নাকি গালি দিতেছে। এটার ব্যাপারে জাবি আলোনসো বলেছে ভিনিসিয়াস জুনিয়র দারুণ খেলেছে, বাট তিনি আমাকে কি বলেছেন এটা নিয়ে পরবর্তীতে আমরা ডিসকাস করব, ব্যক্তিগতভাবে ডিসকাস করব। এখানে আমরা যে বিভিন্ন সংবাদ মাধ্যম রয়েছে ওগুলা থেকে কিন্তু জানতে পারছি ভিনিসিয়াস জুনিয়র জাবি আলোনসোর সঙ্গে তো বাজে বিহেভ তো করছেই, এবং তিনি নাকি তাকে গালি পর্যন্ত দিছে। ভাই আমি অন্যান্য মিডিয়া হলে এগুলা তেমন একটা বিশ্বাস করতাম না, বাট ব্রাজিলের গ্লোবো স্পোর্টসের যে মিডিয়াটা রয়েছে ওইখান থেকেও কিন্তু আমি এমন ধরনের তথ্য পেয়েছি যে গ্লোবো স্পোর্টস বলতেছে ভিনিসিয়াস জুনিয়র জাবি আলোনসোকে শেষ পর্যন্ত গালি দিছে। তো আপনি কি আসলে এই জিনিসটা এক্সপেক্ট করতে পারেন যে ভিনিসিয়াস জুনিয়র একজন ফুটবলার হয় একজন কোচকে, মানে রানিং কোচকে গালি দিতেছে? আপনি কি এটা মানে এটা মেনে নিতে পারবেন? সেই জন্য বলেছি ব্যক্তিগত ভিনিসিয়াস জুনিয়র এবং ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে অনেকটা পার্থক্য আছে। এখন আমরা আসি রাফিনা ভার্সেস ভিনিসিয়াস জুনিয়রের দিকে। দেখুন গতকালকে একটা মানে ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে কিন্তু আমরা দেখতে পাইতেছি রাফিনহার দিকে এমন ভাবে অঙ্গভঙ্গি করতেছে ভিনিসিয়াস জুনিয়র, মনে হইতেছে যে ভিনিসিয়াস জুনিয়র রাফিনহাকে মোটামুটি থ্রেট দিতেছে কিংবা গালি দিতেছে, এটা আপনাদের মনে হইতে পারে। এটা নিয়ে ভাই ফাব্রিজো রোমানো পর্যন্ত বলতেছে আনাদার ফাইট ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো টুগেদার। ভাই এটা কি রে ভাই, এমন ধরনের গুজব কেন ছড়াইতেছে? আসলে ফাব্রিজো রোমানো কি ওই ভিডিও ক্লিপটা দেখেছে? ভাই সে নিজে কিন্তু ভিডিও ক্লিপটা সে আপলোড দিছে, বাট ভিডিও ক্লিপের পরে পরবর্তী পোস্টে এসে তিনি বলতেছেন রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে নাকি ফাইট হইতেছে, দুইটা জাতীয় দলের সতীর্থ কিভাবে এমন করতে পারে, হ্যান তেন এগুলা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা এখন সোশ্যাল মিডিয়া হইতেছে। বাট আমি এই জায়গায় যে জিনিসটা বলবো, আসলে কি ভিনিসিয়াস জুনিয়র রাফিনহারে গালি দিচ্ছে কিংবা রাফিনহার প্রতি এগিয়ে গেছে, মানে তারে মারার জন্য কিংবা কথা শোনার জন্য আগে গেছে? বিষয়টা কিন্তু এমন না। আপনারা যদি ভিডিও ক্লিপটা খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে বেসিক্যালি ভিনিসিয়াস জুনিয়র লামিনে ইয়ামালের দিকে তাইরে গেছিল, আর ওই জায়গাটাতে রাফিনা এসে আপনার ভিনিসিয়াস জুনিয়রকে শান্ত করার ট্রাই করেছে। এই জায়গাটাতে রাফিনহা আপনার ক্লাব সতীর্থ হিসেবে যেভাবে ওই লামিনে ইয়ামালের সাপোর্ট নিছে, সেইভাবে আপনার জাতীয় দলের সতীর্থ হিসেবে ভিনিসিয়াস জুনিয়রকে কিছুটা ঠান্ডা করার জন্য এগিয়ে এসেছিলেন। আর ওই মুভমেন্টে জিনিসটা এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে রাফিনা আর ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে ফাইট হইতেছে। বাট আপনি এই জায়গায় যদি ক্যামেরার দিকে যদি ভালোভাবে ফোকাস করেন আপনি দেখতে পারবেন যে ডাইরেক্টলি ভিনিসিয়াস জুনিয়র লামিনে ইয়ামালের দিকে তেড়ে যাইতেছিল। আর রাফিনহার যে ছবিটা ভাইরাল হয়েছে, রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়রের যে ছবিটা ভাইরাল হয়েছে, এটা এক্স্যাক্টলি ওই ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে এমন মনে হইতেছে যে ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহার মধ্যে কথা কাটাকাটি হইতেছে কিংবা ভিনিসিয়াস জুনিয়র রাফিনহাকে এই জায়গায় ধুয়ে দিছে। মানে এমন ধরনের একটা সিচুয়েশন কিন্তু সিনারি কিন্তু আমরা দেখছি। বাট আসলে আপনি যদি মেইন ভিডিও ফুটেজটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এক্স্যাক্টলি ভিনিসিয়াস জুনিয়র আপনার লামিনে ইয়ামালের দিকে যাইতেছিল, আর রাফিনা এই জায়গাটাতে দুইটা প্লেয়ারকে শান্ত করার জন্য মানে তৃতীয় পক্ষ হিসেবে মাঝখানে এসেছিলেন, যার কারণে এখানে ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে এমন ধরনের একটা ফুটেজ ক্রিয়েট হয়ে গেছে। আর এটা নিয়ে ফাব্রিজো রোমানো পর্যন্ত পোস্ট করে দিয়েছে। চিন্তা করেন। সো এগুলা দেখার পরে খুবই খারাপ লাগলো। এগুলা দেখার পরে আর বেশি কিছু বলার নাই। আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স আছেন আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন, তারপরে দুটা প্লেয়ারের যে মধ্যে যে দ্বন্দ্বটা আমরা তৈরি করেছি, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা যারা তৈরি করেছি,
আপনারাই কিন্তু ডিসাইড করে নেবেন ভিনিসিয়াস জুনিয়র রাফিনাকে গালি দিছে কি দিছে না। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আরো একবার বলতে চাই, আমি ব্যক্তিগত ভিনিসিয়াস জুনিয়রকে আগেও পছন্দ করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করবো না। বাট ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে আমি আগেও পছন্দ করতাম, এখনো করি, ভবিষ্যতেও করবো।